হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো লাঞ্চে ছিল ভাত, মসুর ডাল আর সব সবজি দিয়ে, বিভিন্ন রকমের সবজি দিয়ে যে ঘাটি তরকারি হয় সেটাই। তো আমি ঘাটি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে ছিল ফুলকপির বড়া। তো যাই হোক, এবার আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো গাইজ। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এক সাইডে, আর এক সাইডে মসুর ডাল সেদ্ধ হতে দিয়েছিলাম। তো ভাতটা নামিয়েই দেখছি ডালটাও হয়ে গেছে সেদ্ধ হতে। এবার ডালটাকে কাটা দিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো এটাকে একটু ভেজে নিয়ে এবার ডালটাকেও দিয়ে দিলাম। তো ডালটাকে দিয়ে দিয়েই একটু ঘেটে ঘুটে এটাকে একটু ফুটতে দিয়ে রেখে দিলাম। তো এসে দেখি ফুটে গেছে ডালটা, এবার একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। আমি এভাবেই রান্না করি, তোমরাও ট্রাই করতে পারো কেমন হয়। তো এদিকে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, আমি ধুয়ে নিয়েছিলাম। সব ঘাটি তরকারি যেহেতু অনেক রকম সবজি ছিল। এদিকে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু আখের গুড় দিয়ে দিয়েছিলাম। আখের গুড়টা কেন দিয়েছি আমি তোমাদেরকে জানাচ্ছি। তো এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে সব সবজি দিয়ে হলুদ লবণ দিয়ে দিচ্ছিলাম। আখের গুড়টা এই জন্যই দেওয়া গাইস, যাতে কালারটা আর ফ্লেভারটা সুন্দর হয়। তোমরা ট্রাই করো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তো এই যে তো লবণ হলুদ দেওয়ার পরে ঢাকা দেওয়ার পরে এরকম জল ছেড়েছিল। তো আমি আবারও ঢাকা দিয়ে বসিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ নাড়ার পরে তো এরকম পর্যায়ে এসেছে ঘাঁটিটা, দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার শ্বশুরমশাই রিভিউটা দিচ্ছিল রাতের বেলায় এসে যে তুমি এত সুন্দর রান্না পারো। ঘাঁটিটা আর ফুলকপির বড়াটা খুবই সুন্দর হয়েছিল, ডালটাও, আজকের রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। তো আমার শুনে বেশ মনটা আনন্দ আনন্দ হয়ে গেল যে এত সুন্দরভাবে বলছে বাবা। তো দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে ঘাটিটার। যেমন কালার হয়েছিল তেমন টেস্টিও হয়েছিল, রিভিউ পেয়েছি আমি। আর এদিকে আমি ফুলকপিগুলো ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, যাতে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে নিলে পারে ভাজতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর ভেতরটাও মানে বড়াগুলো খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি ফুলকপিগুলো ভাপিয়ে নামিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। আর এদিকে চালের গুঁড়ো, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো এসে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার আমি ফুলকপিগুলো দিয়ে ওটা ভালো মতো ম্যারিনেট করে নেব, যাতে ভালো মতো লেগে যায় প্রত্যেকটা ফুলকপির গায়ে। তো এবার আমি তেলটা গরম করে এই যে ফুলকপির বড়াগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি আজকে লাঞ্চটা করেছিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করো, আর দেখতে থাকো আমার ব্লগ। তো আমার বড় খুব প্রশংসা করছিল ফুলকপির পকোড়া খেয়ে। তো এই যে, তো দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, বাই বাই।